আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন চলছে নির্বাচনী আমেজ? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের এখানে দেখলাম যে ধানের শীর্ষ আছে, স্বতন্ত্র প্রার্থীও আছে। কিভাবে নিচ্ছেন যে আসলে একই দলের দুইজন প্রার্থী? সেক্ষেত্রে আসলে সাধারণ জনগণ একটু বিভ্রান্তির মধ্যে আছে কিনা? আসলে একই দলের দুইটা প্রার্থী না, দল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে একমাত্র মনোনীত শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই ধানের শীষের প্রতীক। ওনাকে এই মুন্সিগঞ্জ 1 আসনের জন্য দেওয়া হয়েছে। এখন এই যিনি স্বতন্ত্রর জন্য নির্বাচন করতেছেন এটা ওনার বিষয়। আর জনগণ এই যেটা বলেন যে বিভ্রান্তি বা একটা আছে, এটা জনগণ আসলে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ শুধু এটা মুন্সিগঞ্জে একে না, আরও যে সমস্ত জায়গায় আছে সব জায়গায় তারা অত্যন্ত সচেতন এবং তারা বুঝতে পারতেছে যে তারা একটু সুবিধাবাদী। কারণ দেখেন, দলের জন্য যে মনোনীত প্রার্থী, তার জন্য দলের কর্মীরা এবং জনগণ কাজ করতেছে। তারা চয়েস করে নিতেছে যে দলের প্রার্থী সেই দলের প্রার্থীকে, এখানে তার যোগ্যতা ভিত্তিতে কি করতেছে। এখন যারা স্বতন্ত্রতে আসছে, স্বতন্ত্র প্রার্থী যিনি, ওনার ব্যাপারে জনগণ অকিবহাল যে না, এটা ওনার নিজস্ব বই প্রকাশ, এটা এখানে কোনো বিভ্রান্তি নেই। ওনার সাথে জাতীয়তাবাদী দলের বা আমাদের দলের কোনো সম্পর্ক নেই। সাধারণ মানুষের মধ্যে ধানের শীষ প্রতীকের উচ্ছ্বাস কেন? উচ্ছ্বাস কারণ হলো শীষ উন্নয়নের প্রতীক এবং শান্তির প্রতীক এবং কৃষকদের, শ্রমিকদের সমস্ত কিছু মিলাইয়া ওই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা ভালো মানুষের মনে ভালো একটা অবস্থা করে নিয়েছে। আজকে 17 বছর এই আন্দোলন সংগ্রাম সমস্ত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে। ওইটা 5ই আগস্টে এই দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। এখন মানুষের মনে হলো এত বছর তারা ভোট দিতে পারে নাই, এখন তারা ভোট দেওয়ার জন্য খুব আগ্রহী। আর ভোটারও ইনশাল্লাহ ওই প্রায় 80-85-90% উপস্থিত হইব। কেন তারা 17 বছর ভোট দিতে পারে নাই। 2008 সালে ভোট দিয়েছিল, এরপর থেকে ভোটও হয় নাই, ভোট দিতেও পারে নাই। যার জন্য মানুষের আবেগ খুব ভালো আছে এবং ভোটার উপস্থিত দেওয়ার সুবিধা আছে। তারেক জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন। আব্দুল্লাহ ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন।